শুভ সকাল বন্ধুরা। বেশি জল নেই পুকুরটায়। আজ আপনাদের মাছ ধরা দেখাবো। জাল ফেলে পুকুরের মালিক কালিদাস দাদা কিভাবে মাছ ধরছে। বয়স একটু হয়েছে কালিদাস দার, অতটা ভালোভাবে জাল ফেলে মাছ ধরতে পারে না, কিন্তু যেমন যা মাছ ধরলেন আপনাদের দেখাচ্ছি। বিশাল বড় মাছ, পাঙাশ। দেখে রাখুন, ইনি কিন্তু খুব ভালোই মাছ ধরতে পারেন। আপনাদের লাগলে নাকি নিয়ে যাবেন, ভালোই জাল ফেলতে পারেন, হাত দিয়ে মাছ ধরেন। আবার দেখা যাক জালের মধ্যে কি আছে। জালের মধ্যে শামুক আছে, মাছ নেই। না, এখানে ছোট মাছ। এইবার মাছ উঠবে কি করে বুঝলেন? যাবো সেই জায়গাটা। ও আচ্ছা, চারিদিকে ও আপনি ইয়ে দিয়েছেন, ঘা দিয়েছেন, এইবার সব ওই জায়গায় জড়ো হয়েছে। দেখতে পাবো। আচ্ছা, আবার মাছ ধরতে যাচ্ছে কালিদাস বাবু। চারিদিকে জাল ফেলে ঘা দিয়ে দিয়েছে, দিয়ে মাছগুলোকে এক জায়গায় নিয়ে গেছে। এবার সেই জায়গায় মাছ ধরবে। জাল তো ফেলে দিয়েছে না, দেখা যাক সব মাছ ওঠে কিনা। জাল গোটানো শুরু, এবার দেখা যাক কত মাছ পাবে। বললো তো ওখানে প্রচুর মাছ গেছে। হ্যাঁ, ওই কোনায়, এদিক দিয়ে ধাক্কা ধাক্কা মেরে ওই কোনায় নিয়ে গেছে। আজ আপনাদের বন্ধুরা মাছ ধরা দেখালাম। এটা কি মাছ? তেলাপিয়া। আরে বাবারে, এই তো মনোপিয়া না তেলাপিয়া এগুলো? কতটা মাছ হতে পারে এই পুকুরে? এই তেলাপিয়া আর এই পুঁটিগুলোই আছে মনে হয়। মাছ তো সব বেরিয়ে গেছে। কেন? সব বুড়ি গেল না 2-3 বার। ও, ওই জন্য বেরিয়ে গেছে। ওই ওই একটা এখন আরে বাবারে, হেভি সাইজ মাছটা মনোপিয়ার। এটারই ওজন প্রায় 500-র মতো, 450-500 হবে। আবার রে, আবার জাল গোটাচ্ছেন দাদা, এবার আবার মাছ ধরবে। দেখা যাক এবার কি কি মাছ তুলতে পারে। গরমে পুকুরের জল কমে যায়, কমেও গেছে। কতটা মাছ তুলতে পারে দেখা যাক। জাল ফেলাটাও একটা শিল্প, আর জাল ছাড়ানোটাও একটা শিল্প। সারাতি বাড়ি না। এই তো ভালোই করছেন। না, সারানো ওই যে ছিঁড়ে গেলি যে সারাতে হয়, হ্যাঁ, ওটাই পারি। ও আছে, মোটামুটি ভালোই মাছ আছে। 2-3টে বড় সাইজের মাছই উঠেছে। এই একটা মাছ। যাওয়ার জায়গা নেই। নেই, যা কাদা মেরেছে আমার মুখও কালো হয়ে গেছে। সব জ্যান্ত লাফালাফি করা মাছ। প্রচুর মাছ। যার আগে এগুলো একবার ধুয়ে নিতে হবে পুকুরের জলে, হয়ে যাবে।